কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে দূরপাল্লার বাস চলাচলেও দেখা দিয়েছে প্রভাব। সে খবর জানাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নাজমুস সাকিব, আবদুল্লাপুর থেকে আসিফ ইকবাল খান এবং কমলাপুর থেকে হোসেন জাহিদ এবং মিরপুর 10 থেকে আমাদের সাথে যুক্ত আছেন জাওয়াদ মাহমুদ। শুরুতে চলে যাব সায়েদাবাদের সাকিবের কাছে। সাকিব, দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক কিনা জানাবেন, আর যাত্রী কেমন দেখছেন? টার্মিনালের নিরাপত্তা জোরদারে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। আমরা সকাল থেকে কিন্তু খোঁজ খবর নিচ্ছি। সকালে আমরা প্রশ্ন ধরে যদি বলতে চাই যে সকালে কিছু বাস কিন্তু আমরা দেখেছি যে তারা সায়েদাবাদ স্টেশন থেকে ছেড়ে গিয়েছে, অর্থাৎ বলা যায় যে একটা বড় অংশ, অর্থাৎ বড় অংশ কিন্তু একেবারে সায়েদাবাদ থেকে শুরু করে সিলেট কিংবা সিলেট চট্টগ্রামের দিকে যায় এবং পদ্মা সেতু হয়েও কিন্তু অনেকগুলো গাড়ি আসলে যাতায়াত করে। ফলে আমরা দেখেছি যে সকাল থেকে সেই পরিবহনগুলো যাতায়াত করছিল। তবে বলাই যায় যে অন্যান্য দিনে আসলে যে পরিমাণ গাড়ি অর্থাৎ দূরপাল্লার বাস যাতায়াত করে সেটা কিন্তু আমরা কম দেখতে পেয়েছি। একটু জানাতে চাই যে সকাল থেকে বিভিন্ন নেতাকর্মী যারা বিএনপি জামায়াতের, তাদের কিন্তু আমরা একটা অবস্থান দেখেছি। যদিও বিএনপির তুলনায় জামায়াত কিংবা ইসলামী ছাত্র শিবির তাদের নেতাকর্মীদের বেশ চোখে পড়ার মতো যাত্রাবাড়ি অঞ্চলে আমরা দেখেছি যে তারা যাত্রাবাড়ি চৌরাস্তা কিংবা সাইনবোর্ড এলাকা কিংবা চট্টগ্রামের যে রোড রয়েছে ঢাকা চিটাং রোড, সেই রোডগুলোতে আমরা তাদের একটা সরব উপস্থিতি কিন্তু দেখেছি এবং তারা স্লোগান ধরছিলেন যে এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তারা যাতে আসলে কোনো ধরনের কার্যক্রমের মধ্যে যাতে না আসতে পারে এবং তাদের যেই লকডাউনের বিষয়টা সেটা যাতে তারা বাস্তবায়ন করতে না পারে, সেই সব বিষয়ে তারা কিন্তু আসলে সরব অবস্থানে রয়েছেন। আজকে কিন্তু যেই শেখ হাসিনার যে রায়ের একটি তারিখ আসলে ঘোষণা করার কথা, সেটাকে ঘিরে কিন্তু তারা আজকে অবস্থান নিয়েছেন যাত্রাবাড়ির যে পুরো এলাকা জুড়ে। যদিও আমরা দেখেছি যে যাত্রাবাড়ি অঞ্চলে অর্থাৎ দোলাইপাড়ে কিন্তু গতকালকে একটি রাতে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার পরপর দোলাইপাড় কিংবা নবীনগর সহ আশপাশের যে এলাকা রয়েছে ডেমরা রোড, সেসব জায়গায় পুলিশের একটা সরব উপস্থিতি কিন্তু দেখা গেছে এবং গতকালকের পর তারা আসলে বিভিন্ন মানুষজন যাদেরকে আসলে সন্দেহজনক মনে হচ্ছিল তাদেরকে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে চেক করা হচ্ছিল এবং তার পরপর তাদের সঙ্গে কিছু যদি কোনো আলামত পাওয়া যাচ্ছিল সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আটক করা হচ্ছিল। এবং আমরা একটু জানাতে চাই যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে যেই দলগুলো রয়েছে অর্থাৎ জামায়াত কিংবা বিএনপি, তাদের নেতাকর্মীদের একটা সরব উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং বরাবরই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তারা যাতে এই সড়কে অবস্থান নিতে না পারে কিংবা তাদের পক্ষ থেকে যে অগ্নিসংযোগ কিংবা ককটেল নিক্ষেপের যেই ঘটনাগুলো আসলে দেখা যাচ্ছে সেসব বিষয়ে যাতে আসলে তাদের একটা সরব উপস্থিতি না থাকে, সেসব বিষয় প্রতিহত করার জন্য কিন্তু আমরা দেখেছি যে এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং বলছেন যে যানবাহন চলাচল যাতে স্বাভাবিক হয় এবং যাত্রাবাড়ি ধরে একটা বড় অংশ যেহেতু যানবাহন চলাফেরা করে সেটা যাতে নির্বিঘ্নে চলতে পারে, তার জন্য তাদের কিন্তু অবস্থান। এই ছিল যাত্রাবাড়ি থেকে সবশেষ। আমরা একবার একটু যেতে চাই উত্তরাতে, সেখানে আমাদের সহকর্মী আসিফ ইকবাল আছেন, জানতে চাই যে সেখানকার কি পরিস্থিতি। আমরা এখন আছি আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে। এটা আবদুল্লাপুরের প্রবেশ মুখও বলা হয়। আমরা সারাদিন উত্তরা এলাকায় চলাচল করেছি এবং দেখেছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির আসলে কি অবস্থা। তো সেই প্রেক্ষাপটে আমরা এখন এসেছি আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এলাকায়। এখানে কিন্তু সেই দূরপাল্লার বাসগুলো রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এখানে আমরা দেখছি যে দিনের অন্যান্য দিন যেভাবে সকাল থেকে কার্যক্রম চলে সেভাবেই কিন্তু কার্যক্রম চলছে। স্বাভাবিকভাবেই বাস স্ট্যান্ডে বাসগুলো থামছে এবং যাত্রীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু এখান থেকে রওনা হচ্ছে। এখানে যারা কাউন্টারে আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অন্যান্য দিন তারা যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেন আজকে কিন্তু সেভাবেই পরিচালনা করছেন। কাউন্টারে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা যাত্রীরা আছে তারা আসছেন, টিকিট সংগ্রহ করছেন এবং নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু আসলে এখান থেকে রওনা দিচ্ছেন। এখানে আমরা আইনশৃঙ্খলা
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সরব উপস্থিতি দেখেছি। আমরা দেখেছি বিজিবি এখানে অবস্থান নিয়েছে, পুলিশ এবং র্যাবেরও আমরা কিছুটা অবস্থান এখানে দেখেছি। তারা কিন্তু আসলে নিশ্চিত করার চেষ্টা করছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে কর্মসূচিটি দিয়েছে সেই কর্মসূচিতে কোনোভাবেই যেন কোনো রকমের হতাহত না হয়, সেই জন্য কিন্তু তারা চেষ্টা করছেন এবং এখানে কিন্তু তাদের সেই উপস্থিতি আমরা দেখছি। আর অন্যান্য যে যানবাহনগুলো আছে, দূরপাল্লার যে যানবাহনগুলো আছে, সেগুলো কিন্তু আসলে আমরা দেখছি যে এই যে কার্যক্রমটি বা এই যে কর্মসূচিটি, সেই কর্মসূচির কোনো প্রভাবে কিন্তু আসলে এখানে আমরা পড়তে দেখিনি। তার আগে আমরা কিন্তু উত্তরার অন্যান্য রাস্তা এবং অন্যান্য সড়কেও কিন্তু দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির পাশাপাশি কিন্তু আমরা দেখেছি বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি বা অবস্থান, সেটিও কিন্তু আমরা দেখেছি। আমরা দেখেছি যে জামাত ইসলামী সহ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আসলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে এবং তারা কিন্তু জানান দিচ্ছে যে তারা আসলে এই কর্মসূচি যেটি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সেই কর্মসূচির তারা বিরোধিতা করছেন এবং তারা যেটি বলতে যাচ্ছেন, তারা বলছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেটি হলেই হবে না, পাশাপাশি আওয়ামী লীগের যে সম্পূর্ণ যে বিচার ব্যবস্থাটি আছে সেই বিচারটি কিন্তু আসলে নিশ্চিত করতে হবে। তো আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে আমরা যেটি বলছিলাম যে দূরপাল্লার যে পরিবহন আছে সেই চলাচলগুলো সম্পূর্ণ স্বাভাবিক আছে, অন্যান্য দিনের মতোই চলছে। রাজধানীর মিরপুর 10-এ আছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। আমরা সেখানে জাওয়াদ কি অবস্থা আছে সেই অবস্থাটি আসলে জাওয়াদ মাহমুদের কাছ থেকে জানার চেষ্টা করব। মিরপুর 10-এ আমরা সকাল থেকে এসে যেটি দেখলাম, ঘন্টা দুয়েক ধরে আমি মিরপুর 10-এর যে গোল চত্বরটি রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে এসে একটু ভিন্ন পরিস্থিতি দেখছিলাম, কারণ এর আগে আমি গাবতলীর খবর জানাচ্ছিলাম। এখানে আমি এসে যেটি দেখলাম, ঠিক আমার পেছনেই কিন্তু সেনাবাহিনীর একটি দল, তারা আমি সেই সকাল থেকে দেখছি তারা এখানে অবস্থান নিয়েছে। মিরপুরে এই গোল চত্বর থেকে কিন্তু, অর্থাৎ আমার হাতের এখন যেই অংশটি দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সেদিক থেকে কিন্তু যেটি বলে ক্যান্টনমেন্ট এলাকায় যাতায়াত করে এবং এর থেকে যে বামের যে সড়কটি রয়েছে সেটি থেকে আগারগাঁওর দিকে এবং এর অপর পাশের প্রান্ত থেকে কিন্তু যেটি গাবতলীতে যাওয়ার ব্যবহার সড়ক সেটি করা হয়। এবং অন্যান্য দিনের তুলনায় যেটি বলছিলাম যে আমাদের অন্য সহকর্মীরা জানাচ্ছিল, বিশেষ করে উত্তরার খবর, যাত্রাবাড়ির খবর, সেখানে যেই পরিস্থিতি এই দিকে এক ধরনের এই সময়, অর্থাৎ যেহেতু অফিসের সময় এবং আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, সেই জায়গা থেকে যে ধরনের ভিড় বা জট এখানে লক্ষ্য করা যায় বিগত দিনে, সেটি আজকে দেখা যাচ্ছে না। এবং এখন মূলত 10টা বাজে এই গোলচত্বরে যে বিপণী বিতানগুলো রয়েছে এবং অন্য অন্য যে শপিং কমপ্লেক্সগুলো এখানে রয়েছে সেগুলো খোলার কথা, এবং আমরা দেখছি যে সেগুলো কেবলই মাত্র খোলা শুরু হয়েছে। এবং এখানে যেই জিনিসটি হচ্ছে, আরেকটু জিনিস বলতে চাই যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সংখ্যারের আগে জানিয়েছে সেটি আছে, কিন্তু বেলা গড়ার সাথে সাথে, অর্থাৎ সকালে যেটি দেখছিলাম বিশেষ করে আধা ঘন্টা আগেও বা ঘন্টাখানেক আগেও যেই ধরনের ভিড় ছিল সেটি ধীরে ধীরে বাড়তেছে। এবং বাড়ার ফলে যেটি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে শঙ্কা বা ভয়, তারা সেটি বলছেন যে এটি ধীরে ধীরে কেটে যাবে বা এই সাম্প্রতিক সময়ে গণপরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা যেটি ঘটছে সেটি নিয়েও তারা এক ধরনের আশঙ্কা আছে বা তারাও এক ধরনের নিরাপত্তা বলয়ে থাকার চেষ্টা করছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে এই গোল চত্বরে সেই সকাল থেকেই জামায়াত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তারা রাস্তার দুই পাশেই তারা অবস্থান নিয়েছেন, কিছুক্ষণ পরপর তারা মিছিল দিচ্ছেন, তারা শোডাউন করছেন। এবং সেনাবাহিনী সহ এবং আমরা এখানে ফায়ার সার্ভিসের কর্মীদেরও দেখেছি তারা অবস্থান নিয়েছেন, কারণ যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং ঠিক এর পাশেই মেট্রো স্টেশন অবস্থিত, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে এড়ানো যায় সেজন্য ফায়ার সার্ভিসের কর্মীদেরও আমরা এখানে অবস্থান নিতে দেখেছি এবং সেনাবাহিনী একটি তৎপর অবস্থানে এখানে এই মিরপুর গোল চত্বরে রয়েছে। এছাড়া আরেকটু খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের সহকর্মী হোসেন জাহিদ রয়েছেন। হোসেন জাহিদ, আপনি একটু জানাবেন, যেহেতু কমলাপুরে ঢাকার এই কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রেল ট্রেন ছেড়ে যায়, ওই স্টেশনের কি অবস্থা এবং সেখানে যাত্রী সমাগম কেমন দেখছেন বা সেখানে স্বাভাবিক পরিস্থিতি আপনি আসলে কেমন দেখছেন? জাহিদ। জামালপুর এক্সপ্রেস একটু আগেই 3 নম্বর প্ল্যাটফর্ম ত্যাগ করে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিল। এখন একতা এক্সপ্রেস 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার গন্তব্যে যাচ্ছে। অর্থাৎ সকল ট্রেনই যে যার গন্তব্যে তারা রওনা দিচ্ছেন সঠিক সময়ে। এবং যারা রেল কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন শুধুমাত্র রংপুর এক্সপ্রেস এই একটি ট্রেন ব্যতীত সকল ট্রেনই ঢাকায় নির্দিষ্ট সময়ে তারা পৌঁছেছেন এবং সকল ট্রেনই নির্দিষ্ট সময়ে গন্তব্যে রওনা দিচ্ছেন।
এবং যেহেতু বৃহস্পতিবার আমরা দেখি অন্যান্য সপ্তাহের বৃহস্পতিবারে শেষ কর্মদিবসে ট্রেনের উপর একটু চাপ বেশি পড়ে, যাত্রী চাপ বেশি পড়ে। আজ তুলনামূলক কিছুটা কম দেখতে পেয়েছি, কিন্তু ট্রেনের যাতায়াতের যে শিডিউল সেটি একেবারেই স্বাভাবিক রয়েছে। এবং এখানে নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা হলেও আমরা বেশ জোরদারি দেখতে পেয়েছি। যে সকল যাত্রীর ব্যাগ সন্দেহ করা হচ্ছে সে সকল ব্যাগগুলো খুলে চেক করা হচ্ছে। একই সঙ্গে স্ক্রিনিং যে মেশিনটি রয়েছে সেই স্ক্রিনিং মেশিনটি দিয়ে যে মেটাল আছে কিনা, কোন ধাতব বস্ত্র আছে কিনা সেগুলো যাচাই করা হচ্ছে। এবং সন্দেহভাজন কোনো ব্যক্তিকে পেলেও জিজ্ঞাসাবাদটি করা হচ্ছে আদৌ তিনি যাত্রী কিনা, আদৌ তিনি নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা এরকম কোনো দৃশ্য আমরা এখানে দেখতে পাইনি। এই মুহূর্তে দেখছেন যে রাজশাহীগামী যে একতা এক্সপ্রেস সেটিও তার গন্তব্যে চলে যাচ্ছে এবং সেই যাওয়ার যে প্রক্রিয়া, যাত্রীরাও ঠিক তার সেই গন্তব্যে ফেরার জন্য ট্রেনে শেষ মুহূর্তে যে ওঠানামার যে প্রক্রিয়া সেটিও চলমান রয়েছে। এবং এখানে সকাল থেকেই যে সকল ট্রেনগুলো সঠিক সময়ে যে সকল এসে থাকে, আজকে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র সকাল 6টা নাগাদ আসার কথা ছিল রংপুর এক্সপ্রেস, সেটি এসেছে 2 ঘন্টা বিলম্বে 8টা বাজে। অর্থাৎ এই 2 ঘন্টা ব্যতীত সকল ট্রেনই তার শিডিউল রক্ষা করে চলছেন। এবং যে কমিউটার ট্রেনগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে বেশ সেখানে ভিড়ের পরিমাণ বেশি, সেখানে টিকিট সংগ্রহ করার যে তা ভিড় সেটিও আমরা তুলনামূলক একটু বেশি দেখতে পেয়েছি। কিন্তু আন্তনগর যে সকল ট্রেন রয়েছে সেখানে তুলনামূলক কম চাপ লক্ষ্য করা গেছে। তবে এই যাত্রীদের চাপের কম বেশি হওয়ার সঙ্গে ট্রেন ছাড়া না ছাড়ার কোনো সম্পর্ক যেহেতু নেই, কাজে সব ট্রেনই সময় মতো ছাড়ছে। এবং একতা এক্সপ্রেসের কথা বলছিলাম, যেটি কি তার গন্তব্য পঞ্চগড়ের পাশাপাশি কিশোরগঞ্জ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস যিনি কিনা যশোরের বেনাপোলে যাবে, একই সঙ্গে জয়দেবপুর কমিউটার ট্রেনটি রয়েছে, জয়ন্তিক এক্সপ্রেস রয়েছে, প্রত্যেকটি ট্রেনই অপেক্ষমান আছে তাদের নির্দিষ্ট গন্তব্যে তারা পৌঁছাবেন সেজন্যই। তবে ভিন্ন কোনো দৃশ্য পেলে আমরা চেষ্টা করব সেটি জানানোর জন্য। আপাতত কমলাপুর স্টেশনে শান্ত ধীর স্থির প্রক্রিয়ায় দেখছি। ভিন্ন কোনো খবর নিশ্চয়ই পরবর্তী বুলেটিনে আবারও জানাবো। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।